বিসমিল্লাহির রহমানির রহিম। সভাকক্ষে উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মী স্যারদের প্রতি আমার সশ্রদ্ধেয় শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি মোহাম্মদ তারেক হাসান। আমি সাবেক ব্যবস্থাপক 2023 সাল 24 সালের আরামনগর শাখা। আমি বর্তমানে জোনাল অফিস জামালপুরে কর্মরত আছি। আসলে আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, আমি বিশেষ করে কিছু কিছু মানুষকে আমার জীবনে আইডল মনে করি ব্যাংকিং জগতে। আসলে স্যার, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাফায়েত স্যার আমাকে বলেছেন 2-3 মিনিটের মধ্যে শেষ করতে। স্যার, আমি আপনাদের সবার কাছে করো জুড়ে বিনতি করছি স্যার, এই সুযোগ আমি জীবনে আর পাবো না। এই রূপালী ব্যাংকের সর্বোচ্চ ব্যবস্থা একদিনের সামনে, সর্বোচ্চ কর্তাদের সামনে এইভাবে কথা বলার আমার নগণ্য একটা অফিসার হিসেবে 2014 সালে যোগদান করা, 2014 সাল থেকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করা একটা অফিসারের আজকে এইখানে কথা বলার সুযোগ হবে আমি চিন্তাও করিনি। আমি যেহেতু আজকে সুযোগটা পেয়েছি, স্যার আমার দু চারটা আবেগের কথা শুনবেন। যত সময় লাগুক আপনাদের জীবন থেকে আমি 10-15-20 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি। স্যার, আমি আসলে একটা কথা বলেছিলাম যে আমি জীবনে কিছু ব্যাংকিং আইডল মনে করি আমার জীবনে। আসলে একটা অফিসার, আমি পুরোপুরি আর্টস লাইফ থেকে আসছি। আমার পুরোপুরি জীবনটা আর্টসে লেখাপড়া করা। সেইখান থেকে ব্যাংকিং ক্যারিয়ারে এসে আমি ব্যাংকে চাকরি করার আগে একটা কিভাবে ডিপোজিট স্লিপ লিখতে হয়, একটা কিভাবে চেক লিখতে হয় আমার জানা ছিল না। আমি সেইখান থেকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছি। আমার এই পর্যন্ত আসার পিছনে আমি একা একা জন্ম হইনি। এই ব্যাংকিং ক্যারিয়ার আমি বেশ কিছু মানুষের সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, টিচারের মতো গাইডলাইন পেয়েছি, যার কারণে আজকে 2023 সালে সারা বাংলাদেশে সর্বোচ্চ 10টা ব্যবস্থাপকের মধ্যে আমার অবস্থান রয়েছে 2য়তম। 24 সালে আমি আসলে হয়তোবা এই 10 জনের মধ্যে থাকতে পারতাম না। ওই সময় আমার জোনাল প্রধান ছিলেন আমার শ্রদ্ধেয় একজন ব্যাংকিং আইডল। আমি আমার রুকুনুজ্জামান স্যারকে আমি সবসময় ফেসবুকে ফলো করি, আইডল হিসেবে মনে করি। আমি সবসময় ফলো করি আমার মনোয়ার স্যারকে, তাদের আমি আমার জীবনে আইডল মনে করি। আমার 2023 সালে ব্যবস্থাপকের জোনাল প্রধানের দায়িত্ব ছিলেন মনোয়ার স্যার। আমাকে আরামনগর শাখার দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে একটা কথা বলেছিলেন যে তারেক, আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে শাখাটাকে এইখান থেকে শিফট করতে হবে। আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসে আরামনগর শাখায় যোগদান করি। আমার আরামনগর শাখাটা এমন একটা অবস্থানে ছিল যেখানে মাছ বাজার, মাংস বাজার, শুটকি বাজারের যে আড়তটা ছিল, ওই আড়তের দোতলায় ছিল আরামনগর শাখাটা। যেখানে আমার ভালো ভালো কাস্টমাররা যেত, আমাকে গিয়ে একটা কথাই বলতো, তারেক স্যার, আপনাদের এখানে আসলে কক্সবাজারের একটা ফ্লেভার পাওয়া যায়, শুটকির গন্ধে রুমাল নাকে চেপে তারপরে উঠতে হতো। আমাদের ডেপুটি গভর্নর স্যার রাজু হাসান স্যার আমার শাখায় গিয়েছিলেন। আমি তার জন্য অনেক খাবার আয়োজন করেছিলাম, কিন্তু সে খাননি, মাছ খুলেননি। উনি বলেছিলেন এইখানে আপনারা অফিস করেন কিভাবে, প্রত্যেকটা অফিসার অসুস্থ হয়ে যাবে, তার আপনার প্রধান কাজ আপনি শাখা শিফট করেন। আমি 2023 সাল থেকেই আমি শুরু করি এই শাখা শিফটিং এর কাজ। আমাকে সত্যি কথা বলতে আপনারা সবাই জানেন পার্সনটা, যে পার্সনের বিল্ডিং এ আমার শাখাটা ছিল, বাংলাদেশের খুবই একজন নামকরা মানুষ, ডাক্তার মুরাদ হাসান, বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। সাবেক ডাক্তার তথ্য প্রতিমন্ত্রীর ভবনে ছিল আমার এই রূপালী ব্যাংক ভবনটা। ওই আওয়ামী লীগের সময় ওইখান থেকে শাখাটা শিফট করা আমার জন্য শুধু চ্যালেঞ্জ ছিল না, দুঃসাহসের একটা ব্যাপার ছিল। এই দুঃসাহসের ব্যাপারে আমাকে যে সবচেয়ে বেশি ছায়া দিয়েছেন, ছাতার মতো কাজ করেছেন, সে হচ্ছে আমাদের এই আরবিটি এর বর্তমান সুযোগ্য ভাইস প্রিন্সিপাল স্যার, উপমহাব্যবস্থাপক স্যার মনোয়ার হোসেন স্যার। স্যার যদি ওই সময় আমাকে ওইভাবে সাপোর্টটা না দিত, আরামনগর বাজার শাখা আমার এত সুন্দর একটা, আপনারা যদি কেউ যান কখনো, জামালপুর জোনের যে 11টা শাখা আছে তার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন শাখা হচ্ছে আরামনগর শাখা। এইভাবে আমার স্থানান্তর করা সম্ভব হতো না। আমি এইরকম আমার কিছু জীবনে ব্যাংকিং আইডল পেয়েছিলাম, যারা আমার কাঁধে কাঁধ মিলে আমার মাথায় ছাতা হয়ে থেকে আমার এই পর্যন্ত এগিয়ে আসতে সহযোগিতা করেছে। আমি 2024 সালে
জুন মাসের 9 তারিখে আমি আরামনগর শাখাটা উদ্বোধন করি। উদ্বোধন করার পর আসলে একটা সুন্দর মনোরম একটা পরিবেশে আমি মাত্র সাজিয়ে বসেছিলাম। আমার ইচ্ছা ছিল আমি 2024 সালে বাংলাদেশের এই টপ 10 এর মধ্যে একজন ঢুকবো, কিন্তু 2024 সালে আমার শাখা শিফটিং করতে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে, দিন রাত পরিশ্রম করতে হয়েছে। আপনারা সবাই জানেন একটা শাখা শিফটিং করা কত কষ্টের কাজ। আমি ভেবেছিলাম, আমার সবসময় মনে হয়েছে আমি একটা আগুনের গোলা নিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমার মনে হয়েছিল এই আগুনের গোলা নিয়ে সামনের দিকে দৌড়ানো আমার জীবনে কতদিন আমি করতে পারবো। আমি চেষ্টা করেছি যতদিন ব্যবস্থাপকের চেয়ারে ছিলাম সেই আগুনের গোলাটা সামনের দিকে এগিয়ে নিতে। আমার অঞ্চলে যতগুলা ব্যাংক আছে তার মধ্যে রূপালী ব্যাংকের নামটা সর্বোচ্চ শিখরে রাখার চেষ্টা করেছি আমি এই কাজে। আর আমার এই আবেগের কথা আজকে স্যারদের সাথে বলতে পারবো সেটা আমি জীবনে চিন্তাও করিনি। আমরা প্রত্যেকেই জীবনে পারিবারিক ভাবে হোক, শিক্ষা জীবনে হোক, কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আপনাদের কাছে আমার বিনীত আমরা যেন চাকরি জীবনে এটার প্রতিফলন না ঘটাই, আমরা রাজনীতি আর চাকরি এটা যেন কখনো মিলিয়ে না ফেলি। আমরা এই চাকরি আর রাজনীতির জীবনটা যেন আমরা মিলিয়ে না ফেলি, তাহলে অনেক ভালো ভালো অফিসাররাই হয়তো এই রাজনৈতিক জেলাগুলো করে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনাদের সবার প্রতি আর যারা ভালো কাজ করে অবশ্যই তারা আপনাদের একটু ভালো আচরণ, ভালো ভাষা প্রত্যাশা করে। এই দৃষ্টিটা আপনারা রাখবেন। আপনারা যেহেতু এই চেয়ারে আছেন, আপনাদের অবশ্যই যারা লিডিং পজিশনে আছেন আপনাদের অবশ্যই মালিকানা নির্বাচনের দক্ষতা ঠিকভাবে করতে হবে। কোন মালিক কোন বাগানে নিয়োগ করলে ওই বাগান থেকে আমি বেস্ট ফলটা পাবো, এই মালিকানা নির্বাচনের দায়িত্ব আপনাদের। আপনাদের প্রতি ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।